হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমরা কথা বলবো তোমাদের রাজশাহী বোর্ড 2024 সালে আসা HTML অধ্যায়টির থেকে একটা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিয়ে। এই বোর্ড প্রশ্নটি যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হাইপার লিঙ্ক, কীভাবে আন্ডারলাইন করতে হয়, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো নিয়ে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে এই ভিডিওটির থেকে। তো আমরা প্রথমে গরুর কোশ্চেনটা যদি দেখি, এখানে বলছে কি চিত্র 1-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তো আমরা যদি শুরু করি গরুর উত্তর, প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব। HTML, তারপর লিখব কি বডি। ওকে, দেন প্রথমে দেখো তো যে বুক লিস্টটা কি করা আছে, আন্ডারলাইন করা আছে। তো আমরা লিখব বুক লিস্ট। এটাকে কার ভিতরে রাখবো? আন্ডারলাইনের ভিতরে রাখবো। এখন এছাড়া যেহেতু এটি আমাদের প্রথম লাইন, এই জন্য এটিকে আমরা হেডিং বা শিরোনামের ভিতরে রাখতে পারি। আর তোমরা সবাই পড়ে আসছো হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ হচ্ছে 6টি। কি কি? H1, H2, H3, H4, H5, H6। তো আমরা এখানে যে কোনোটা H1 বা H2 বা H3 যে কোনোটাই দিতে পারবো। তো ধরো আমি দিয়ে দিলাম H3 ওপেন, H3 ক্লোজ। অথবা কেউ যদি ইচ্ছা করে এখানে হেডিং না দিয়ে প্যারাগ্রাফ দিয়েও লেখা যাবে। তাহলে তখন কি হবে? প্যারাগ্রাফ, আর ভিতরে আন্ডারলাইন, বুক লিস্ট, আন্ডারলাইন, এগুলো সব সেম থাকবে, প্যারাগ্রাফ দিয়ে ক্লোজ হবে। এখন তোমাদের যেটা দিয়ে মনে রাখতে সুবিধা হয় সেটা দিয়ে পরীক্ষায় লিখবা। আচ্ছা, আমরা তাহলে পরে যে লাইনটা আছে সেখানে যাই। প্রথমে আমরা দেখতেছি কি বাংলাটা কি আছে, আনঅর্ডার লিস্টের ভিতরে আছে। কিভাবে বুঝবো এটা যে আনঅর্ডার লিস্ট? দেখো, যখনই গোল এভাবে যখন থাকবে, অথবা গোল্লাটা যখন ভিতরে ভরাট করা থাকবে, অথবা যখন স্কোয়ার এরকম থাকবে, এই তিনটা দেখলেই তোমরা মনে করবা সেটা হচ্ছে কি লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। ওকে, তো যেহেতু এটা আনঅর্ডার্ড লিস্ট, আমরা প্রথমে লিখব কি UL। আনঅর্ডার্ড লিস্ট টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে প্রথমটা কোন টাইপ আছে দেখো, এটা হচ্ছে ডিক্স। তাহলে আমরা এখানে কি লিখব? DISC, ডিক্স। ওকে, এরপরে কি লিখবো দেখো, লিস্ট। প্রথমটা কি আছে? বাংলা, তাহলে লিখব বাংলা। তারপর কি হবে? লিস্ট ক্লোজ হবে। আর এই যে আনঅর্ডার লিস্ট, এটা প্রথমে আমরা শেষ করে দিব। তাহলে দেখো বাংলার কাজ কিন্তু শেষ। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে ইংলিশ। তাহলে আমরা আবার শুরু করি যে আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু এই যে স্কোয়ার। এই যে দেখো, যেহেতু দ্বিতীয়টা কি ছিল? স্কোয়ার ছিল, এই জন্য আমরা লিখছি আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু স্কোয়ার। তারপর লিখবো কি লিস্টটাকে আগে লিখবো, ইংলিশকে লিখবো ইংলিশ। তারপর এই যে লিস্টকে কি করে দিব? ক্লোজ করে দিব। এবং এই যে আনঅর্ডার লিস্ট যে শুরু করছো এটাকে শেষ করে দেবো। তাহলে দেখো, এটা হচ্ছে প্রথমে বাংলার জন্য করছি, এটা কার জন্য করছি? ইংলিশের জন্য করছি। এখন শেষে আমাদের যেটা আছে ICT, এটা কি কার ভিতরে আছে দেখো তো? যেহেতু শুধু গোল, ভিতরে ভরাট করা নাই, তাহলে এটা হচ্ছে শুধু সার্কেল। তাহলে আমরা এখানে লিখব যে আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল। আর লিস্টের ভিতরে লিখবো হচ্ছে কি আমরা, এটা ছিল হচ্ছে ICT, তাহলে ICT। তাহলে লিস্ট ক্লোজ। এরপর আনঅর্ডার লিস্ট কি করে দিব? ক্লোজ করে দিব। সব শেষে এই যে বডি ক্লোজ। তারপর কি হবে? HTML ক্লোজ। এটা হচ্ছে তোমাদের গরুর্গ প্রশ্নটির উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যদি গোড়ার্গ প্রশ্নটাতে যাই, সেখানে কি বলছে দেখো, সেখানে বলছে উদ্দীপকের চিত্র 2। তোমাদের সবার কাছে আশা করি বই আছে, সেখান থেকে দেখো, চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ কততে যাওয়া যাবে? 1-এ যাওয়া যাবে। প্রশ্নটি ভালো করে দেখো, চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1-এ যাওয়া যাবে। তাহলে এটা যদি এখন আমরা করি, প্রথমে দেখো ওয়েলকাম টু ICT ল্যাব, এটা হচ্ছে আমাদের নর্মালি আছে, তো আমরা এটাকে হেডিংয়ের ভিতরে রাখতে পারবো। তাহলে আমরা শুরু করে HTML দিলাম, এখানে আবার বডি দিলাম। তো এখন প্রথম লাইনটা তাহলে আমরা ধরো H3 ধরে নিলাম, কোনো সমস্যা নেই। ওয়েলকাম টু ICT ল্যাব, H3 থেকে ক্লোজ করে দিবা। এরপর দেখো পরের লাইন যেটা আমাদের, সেখানে কি আছে? H2SO4। তো তোমরা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের নাম অবশ্যই শুনছো। যখন সংখ্যাগুলো নিচে থাকবে সেটাকে আমরা কি বলি? সাবস্ক্রিপ্ট বলি। তাহলে এখানে কিভাবে লিখবো দেখো, প্রথমে H আছে, আমরা দিব H। 2 যেহেতু নিচে, তাহলে দিব সাব দিয়ে 2 দিব, সাব ক্লোজ। আচ্ছা, তারপরে আসো, অ্যাসটা নর্মালি আছে থাক,
আর ও এর নিচে দেখো আবার 4 আছে, তাহলে ও সাব 4 সাবস্ক্রিপ্ট ক্লোজ। আশা করি বুঝতে পারছো সবাই। 3 নাম্বার লাইনে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে যেহেতু পাওয়ারে আছে বা উপরে আছে, উপরে থাকলে সেটা কি হয়, সুপারস্ক্রিপ্ট হয়। তাহলে আমরা লিখব a প্লাস বি, তারপর এখানে লিখব হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য এসইউপি, উপরে 2 আছে এই জন্য 2 এসইউপি ক্লোজ। এরপর দেখো ইকুয়াল সাইন আছে, তাহলে ইকুয়াল দিব a সুপারস্ক্রিপ্ট 2, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট ক্লোজ হবে, তারপর হচ্ছে প্লাস 2ab, এগুলো সব নর্মাল, এগুলো সব ঠিক থাকবে। তারপর হচ্ছে বি আছে দেখো উপরে আবার 2, তাহলে সুপারস্ক্রিপ্ট 2 সুপারস্ক্রিপ্ট ক্লোজ। তাহলে আমার 3 নাম্বার লাইনও শেষ। এবার আসো তোমাদের অধিকাংশেরই যেখানে সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার লাইনটা, যে গো টু ওয়েব পেজ 1, এটা কীভাবে করবো ভাইয়া। দেখো এখানে যে হাইপারলিঙ্ক ইউজ হয়েছে এটাই প্রথমে অনেকে ধরতে পারে না। হাইপারলিঙ্ক জিনিসটা কি, যখন আমরা কোনো পেজে ক্লিক করলে অন্য আরেকটা পেজে যেতে পারি, বা কোনো একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে যখন আমরা অন্য একটা পেজে যেতে পারি, সেটাই হচ্ছে কি হাইপারলিঙ্ক। তো দেখো এখানে বলছে গো টু ওয়েব পেজ 1, আবার তোমার কোশ্চেনেও বলেই দিছে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে কোথায় যাওয়া যাবে, ওয়েব পেজ 1-এ যাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্কের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। আচ্ছা, তারপর কি দিব, অ্যাট্রিবিউট হচ্ছে href। তো আমরা জানি href এর ভিতরে কি দিতে হয়, URL বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন কত হচ্ছে এই কোশ্চেনে তো URL দেওয়া নাই, তাহলে তোমরা কি করবা, ধরে নিবা নিজের মতো করে একটা, যেমন ধরো www ডট, এই যে এখানে webpage1.com, এটা নিজের মতো করে ধরে নিতে হবে যেহেতু দেওয়া নেই। আচ্ছা, এরপরে ভিতরে কি হবে, ভিতরে হচ্ছে লিঙ্ক টেক্সট। এখন কার উপর ক্লিক করতে বলছে কোশ্চেনে, ভালো করে দেখো তো, গো টু ওয়েব পেজ 1 এই লেখাটা, এই যে দেখো গো টু ওয়েব পেজ 1 এই লেখাটার উপর ক্লিক করতেই তো হবে। তাহলে আমরা ভিতরে দিব গো টু ওয়েব পেজ 1, তারপরে যে অ্যাঙ্করটা ক্লোজ করে দেবো। যারা বোঝো না এই লাইনটা আরেকবার দেখো, আমাদের হাইপার লিঙ্কের সিনটেক্সটা হচ্ছে কি, অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে href ইকুয়াল টু URL, আর ভিতরে হচ্ছে লিঙ্ক টেক্সট। সহজ কথায় যদি বলি, URL মানে কি ভাইয়া, URL মানে হচ্ছে আমরা যে লিঙ্ক যারা বলি আর কি, লিঙ্ক, ঠিক আছে। আর লিঙ্ক টেক্সট কি, যার উপর ক্লিক করব। তো এখানে গো টু ওয়েব পেজ 1-এর উপর ক্লিক করব, এই জন্য ভিতরে গো টু ওয়েব পেজ 1। আর হচ্ছে যাবো কোথায়, এই জন্য আমরা এখানে নিজের মতো করে লিঙ্কটা ধরে নিচ্ছি webpage1.com। আর শেষে হচ্ছে বডি ক্লোজ করে দিবা, HTML ক্লোজ করে দিবা। এটাই হচ্ছে তোমাদের মোটামুটি রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটির সলিউশন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।